শূন্য বর্জ্য আর শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে রয়েছে সভ্যতা, তাই টিকে থাকতে তারুণ্যের শক্তিতে জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Mr. Mohamed Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজারবাইজানের স্থানীয় সময় সকালে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। 3 মিনিটের এই ভাষণে জলবায়ুর বিরূপ পরিবর্তন ঠেকাতে করণীয় সম্পর্কে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন কিছু প্রস্তাব। একই সাথে নতুন পৃথিবী গড়তে 3টি শূন্য ভিত্তিক স্বপ্নের কথাও বলেন তিনি। আহ্বান জানান পৃথিবীকে বাঁচাতে জীবনযাত্রায় পরিবর্তন আনার, যেখানে থাকবে না কোনো জীবাশ্ম জ্বালানি, ব্যবহার বাড়বে নবায়নযোগ্য জ্বালানির। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. এছাড়া গুরুত্ব আরোপ করেন এমন সংস্কৃতি গড়ে তোলার উপরে যা হবে 3টি শূন্য ভিত্তিক: zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. একই সাথে নতুন সভ্যতা গড়ে তুলতে মেধা, অর্থ এবং তরুণ শক্তির উপরও জোর দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নতুন জীবনযাত্রা এবং নতুন সংস্কৃতিতে অভ্যস্ত হবার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বক্তব্য শেষে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য বিষয়ক একটি সাইড ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি উল্লেখ করেন প্রতি মাসে মাথাপিছু $5 বিনিয়োগ করলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, আজারবাইজান।